মোবাইল চালায় না এমন মানুষ আছে নি? কথা কয়, মোবাইল চালায় না এমন মানুষ আছে নি? দেশের যুব সমাজ খাইল গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়ছে ভীষণ টেনশনে। এ কথা কর না কা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদা নাই, 3 বছরের বাবুর হাতেও মোবাইল দেখতে পায়। আবার 2 কানে ইয়ারফোন লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা বলে? একজনের 10টা 12টা সিম আসেনি? আইলো দেশে সিটি সেল, বাংলা লিংক, একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইসে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন খরচ নাই। ঠিক কিনা বলে? মানে গভীর রাতে কথা বলে তেমন একটা খরচ নাই। আগে তো ফ্রি দিত। ফার্স্টে মোবাইল যখন আইছে তখন রাতে 12টার থেকে 2টা 3টা পর্যন্ত ফ্রি দিত, ফ্রি। এখন তো ফ্রি দেয় না, কল চার্জ একটু কমায় দেয়। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। তাই তো সুযোগ না হারায়া, ওরে তাই তো সুযোগ না হারায়া যুবক রাতে কল করে মোবাইল ফোনে। কোন দিকে করে এটা বাদ দেন। আমি কথাটা কেন বললাম? মোবাইল ব্যবহার করে না বর্তমানে এমন মানুষ আছে। মুরব্বী যে মোবাইল টিপতে জানে না, তার পকেটও একটা পাইবে না। কিল্লিগা ফুতরে ফোন করে, দিয়েরা ফোন করে, খবর লওয়ার লাগে। ফোন করতারেন নি কনা, খালি দরতারি। লালদার টিপ দিলে কানে আর নীলদার টিপ দিলে যায়, এটা বুঝি, এছাড়া আর কিছু বুঝি না। তো মোবাইল ব্যবহার করতে আল্লাহ রসুল বলছে, নিষেধ করছে। নিষেধ করেন নাই বিধায় এই দলিলে আপনি মোবাইল ব্যবহার করেন। তো মিলাদে কিয়াম করেন, নবীজির দাঁড়ায় সালাম দিতে তো আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, তাহলে এটার বিরোধিতা করেন কা? কোরআন শরীফ ছাপাইতে নবীজি নির্দেশ দেন নাই। আপনি ছাপাইছেন কিংবা ছাপানো কোরআন পড়তে আমার নবী নির্দেশ দেন নাই। আপনি ছাপানো কোরআন শরীফ পড়তেছেন কেন? আমার নবী ছাপানো কোরআন শরীফ পড়তে নিষেধ করেন নাই। তো নবী নিষেধ করেন নাই বিধায় আপনি ছাপানো কোরআন শরীফ পড়তে পারেন। তো নবী নিষেধ না করা সত্ত্বেও মিলাদে দাঁড়ায়া সালাম দিতে পারেন না কেন? আমরা জানতে চাই। তবে হ্যাঁ, আপনি দাঁড়ায়া সালাম যদি জীবনেও দিতে না চান, কোনো অসুবিধা নাই, দিয়েন না। মিলাদুন নবীর মাহফিল আপনি যদি জীবনেও না করেন, কইরেন না। মিলাদুন নবীর মাহফিল দেখলে আপনার যদি খারাপ লাগে, আপনার খারাপ লয়ে আপনি বয়ে থাকেন ভাই। আল্লাহ কুল কায়নাত সাজাইছে যে নবীর খাতিরে, ওই নবীর আগমনে আমরা খুশি হয়েছি, হচ্ছি এবং হব কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলে? আমরা হব ভাই, কারণ তিনি আমার নবী। আরে বাপরে দেখলেই তো সন্তান খুশিতে আত্মহারা হয়ে যায়। আর যারা না বানাইলে আমারই আল্লাহ বানাইতো না, সৃষ্টি জগতে বানাইতো না। আমার ওই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা আনন্দ উদযাপন করি। কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহর মজলিস তৈরি করি, কোরআন সুন্নাহ তালিমাতের ব্যবস্থা করি। এটা যদি আপনার কাছে ভালো না লাগে, মানুষের লগে থাইকো না, গোয়াল ঘরে গিয়া হতো। ঠিক কিনা বলেন? মানুষের লগে থাকার মতো উপযুক্ত ব্যক্তি তুমি না। আল্লাহ হেদায়েত